কুমিল্লার দাউদকান্দির খিরাই নদে বেইলি সেতু ভেঙে ৪৫,০০০ ইট নিয়ে ডুবে যাওয়া বাল্কহেড উদ্ধারের কাজ শুরু করেছেন ডুবুরি ও শ্রমিকেরা। সকাল থেকে উদ্ধার কার্যক্রম শুরু হয়। নদের তলদেশ থেকে বাল্কহেড সহ ইট তুলতে ১,৬০,০০০ টাকার চুক্তিতে ১০ জন ডুবুরি এবং ৪০,০০০ টাকার চুক্তিতে একদল শ্রমিক কাজ করছেন। গাড়ির মনে করেন মত তো লালগাঁও যায়, কলিপুর যায়, বহুত ক্ষতি হয়েছে। উদ্ধার করতে আছে আজকে ৫-৭ দিন যাবৎ পানির নিচে পড়ে রয়েছে। আমরা এই এলাকারই লোক, আমার বাড়ি এখানে, তো ওনাদেরকে আনা হয়েছে, ওনারা এটা উদ্ধার করতে আছে। এরপরে আবার টানা ব্রিজটা উদ্ধার করবে। গত ১ আগস্ট সন্ধ্যায় খামারপাড়া এলাকার বেইলি সেতুটি বাল্কহেডের উপর ভেঙে পড়ে। এতে বাল্কহেডের চালক সুকানি সহ ১৭ শ্রমিক সাঁতরে তীরে উঠে প্রাণে রক্ষা পান। ওই দিন স্থানীয় এলজিইডির উদ্যোগে সেতুর নষ্ট পাটাতন মেরামতের কাজ চলছিল। এ সময় শ্রমিকেরা না বুঝে সেতুর সংযোগের নাট খুলে ফেলেন। এতে সেতু ভেঙে নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পর পাটাতন মেরামতকারী শ্রমিকেরা পালিয়ে যান। ব্রিজটারে ঠ্যাকগুলো না ফেরিয়া বান দিয়া যদি তারপরে যে করে বাড়িগুলো গাড়িয়া যদি কমপ্লিট করে দিত তাদের ঝামেলা হতো না। সব কিছু সরাই দিত, কিছু করে না। একবার দিয়ে গেছি বাইকে সমস্যা আছে না, এখন ভাই সমস্যা না, ব্রিজ করবো না। আরে বলছে আরে বাসুক করে ব্রিজ সব সারিয়ে দিছে, তাই আমার ক্ষতিপূরণটি করল। সেতুটি ভেঙে যাওয়ায় দাউদকান্দি ছাড়াও চাঁদপুরের মতলব দক্ষিণ, কচুয়া, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ ও চাঁদপুর সদর উপজেলার একাধিক গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে ওই গ্রামের বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। রাস্তা বন্ধ হয়ে গেছে, আমাদের গাড়ি নিঃসুখ, তারপরে আমরা যে মাল সামান আনতাম ওগুলো বন্ধ হয়ে গেছে। তা আমাদের এখানে অনেক বিরাট ক্ষয়ক্ষতি হইতেছে। আমাদের কাস্টমার আসতে সমস্যা হয়, অনেক দূরে আসতে হয়। তারপরে মাল সামান ব্যক্তিগত সমস্যা হয়, যেহেতু আমাদের সার ব্যবসা, সার, তারপরে ফুল ভুষি, এগুলো যাতায়াত অনেক সমস্যা হয়। দ্রুত সেতুটি সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।